আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করলাম উত্তরবঙ্গের জনপ্রিয় আলুর ঘাটি। প্রথমে একটা প্রেসার কুকারে 3-4টা আলু কেটে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। এটা সিদ্ধ করতে দিয়ে আমি এদিকে 4টা ডিম, 2টা পেঁয়াজ কুচি, 2টা ঝাল কুচি একসাথে মাখিয়ে নিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে ডিমের মিশ্রণটা দিলাম। জাল লোতে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে ডিমটা ভেজে নিব। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নিব। আরেকবার ঢেকে দিলাম। 2 পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলাকে পিস পিস করে কেটে নিব। পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে রাখবো। এর ভিতর আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা একটা চামচের সাহায্যে এভাবে মিহিন করে ডলে নেব। এবারে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে প্রথমে 2টা তেজপাতা, 3টা শুকনা ঝাল দিয়ে দিব আর কিছুটা জিরা দিয়ে দিব। 3টা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে। এর ভিতরে শুকনা মশলা দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব। এটা যত ভালো ভাজা হবে তরকারিটা ততই স্বাদ হবে খেতে। দেখুন আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে দলাগুলো ছাড়িয়ে দেবে। এবার 4টা কাঁচা ঝাল ধুয়ে এর ভিতরে দিয়ে দিব। দেখুন কিছুক্ষণ জাল করার পরে তরকারিতে বলক এসে গেছে। এবার এর ভিতরে ডিমের টুকরোগুলো দিয়ে দিব। ডিমের টুকরোগুলো দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো মতো জাল করে নিব। ভালো মতো জাল করা হয়ে গেছে। উপর থেকে কিছু ভাজা মশলা দিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নিব। দেখুন হয়ে গেল আলুর ঘাটির তরকারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।